হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই তো ভালোই আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল জান্নাতুল মিতে নতুন একটি ব্লগ দেখার জন্য। আপনারা গত ব্লগে দেখতে পেরেছিলেন অয়নের বার্থডেতে ওর ফ্রেন্ডরা আর কাজিনরা মিলে ওকে রাত 12টায় সারপ্রাইজ দিয়েছে। তো আজকে অয়নের বার্থডে। আজকে আমরা একটা ছোটোখাটো প্রোগ্রামের আয়োজন করেছি। তো ওর জন্য ডেকোরেশন করা হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ডেকোরেশনটা কীভাবে করা হয়েছে। আর আজকে আমরা কি কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দুপুরে লাঞ্চের জন্য আমাদের বাসায় যেসব আইটেম করা হয়েছে আমি ওইগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখাচ্ছি, এটা আইড় মাছের ভুনা করা হয়েছে পেঁয়াজ দিয়ে। আর এখানে আইড় মাছটা মশলা দিয়ে একটু কষিয়ে রাখা হয়েছে। দেন করা হয়েছে গরুর মাংস। এগুলো সব হচ্ছে দুপুরের আয়োজন। আর সন্ধ্যাবেলা ছোট করে ফ্যামিলি মেম্বাররা, কাজিনরা সবাই মিলে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। দুপুরের জন্য আরও করা হয়েছে চিকেন, এরপর করা হয়েছে পোলাও। পোলাওটা এখনও ভাপে রাখা হয়েছে, পুরোপুরি রান্না শেষ হয়নি। চিংড়ি মাছ ভেজে রাখা হয়েছে, এটা ভুনা করা হবে পেঁয়াজ দিয়ে। ইলিশ মাছে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা হয়েছে, খাওয়ার ঠিক আগ মুহূর্তে ভেজে নেওয়া হবে। আর এখানে রান্না করা হচ্ছে রুই মাছ, আলু, সিম, টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আমি আপনাদেরকে ভেজে রাখা চিংড়ি দেখিয়েছিলাম। চিংড়ি মাছের ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। আর ইলিশ মাছও আপনাদের মশলা দিয়ে মেখে রাখাটা দেখিয়েছিলাম। তো ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে। এখন সব কিছু আমরা সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি। আর ইলিশ মাছের উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এই যে রুই মাছটাও রান্না হয়ে গেছে আলু, সিম, টমেটো দিয়ে ঝোল ঝোল। আর এটা হচ্ছে আইড় মাছের ভুনা পেঁয়াজ টমেটো দিয়ে। আর তখন দেখিয়েছিলাম যে পোলাওটা রান্না হয়নি, এখন কিন্তু পোলাওটা পারফেক্টলি কুক হয়ে গেছে। আর এই যে সব কিছু দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি। তো এখন সন্ধ্যাবেলা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম অয়নের জন্মদিন উপলক্ষে একটু ছোটোখাটো একটা প্রোগ্রাম করা হচ্ছে। প্রোগ্রামও না, সব ফ্যামিলি মেম্বারদের নিয়ে আর কি। আর তাছাড়া আমাদের এখানে মিলাদও পড়ানো হচ্ছে। তো আজকের আয়োজনে কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। গরুর তেহেরি, যে তেহেরিটা রান্না হচ্ছে। আর এই যে স্টেজের সামনে আমাদের ওয়ালিদ আর জাবির দুষ্টামি করছে বেলুন নিয়ে। ওরা খুবই মজা পাচ্ছে, দুই ভাই বেলুন দিয়ে খেলা করছে। ওরা অনেক মজা করতেছে। আর জাবিরের তো বেলুন অনেক বেশি পছন্দ। তো জাবির নাচানাচি শুরু করে দিয়েছে এত বেলুন দেখে। ওয়ালিদও সেম। আর এই যে এখন অয়ন আর জাবির একটু ফটোশ্যুট করতেছে। তো এই সুযোগে আমি ওদের একটু ভিডিও করে নিলাম। জাবির সোনা আজকে অনেক বেশি মজা পাচ্ছে। ও একবার ভিতরে ঢুকছে, বেলুনের সাথে খেলা করছে, আবার সে বাইরে বের হচ্ছে, হাঁটাহাঁটি করতেছে। ও অনেক মজা পাচ্ছে। আর সবাই একটু জাবির জন্য দোয়া করবেন, ওকে সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন।
আমরা আবার ভিতরে চলে এসেছি, আর এসে দেখছি যে সাহিরের বাবা অয়নের সাথে ছবি তুলছে। সাহিরের বাবার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। ওদেরকে অনেক বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। ওরা তিনজনই ম্যাচিং করে পরেছে ড্রেস, ভালো লাগছে ওদেরকে। সবাই সাহিরের জন্য একটু মাশাআল্লাহ বলে দিবেন। আমাদের জাবির সোনা তো খুবই মজা পাচ্ছে, ও এসে টেবিলের উপরে বসে পড়েছে। ও তো একবার বাহিরে বের হচ্ছে, একবার বেলুনের সাথে খেলা করছে, একবার টেবিলের উপরে উঠে বসছে। ও আসলে অনেক মজা করছে। এটা হচ্ছে তাহিয়া, আমার কাজিন। সব বাচ্চারা এখানে এসে দাঁড়াচ্ছে ছবি তোলার জন্য, আর আমি ওদেরকে ছবি তুলে দিচ্ছি, কিছুটা ভিডিও করে দিচ্ছি। আসলে বার্থডেতে বাচ্চারা অনেক বেশি আনন্দ পায়। এই তো এবার চলে এসেছি আমি আমার বড়টার সাথে একটু ছবি তুলে নিচ্ছি জাবিরের সাথে। আর আমাদের ছবি তুলে দিচ্ছিল আজকে বার্থডে বয় অয়ন। অনেকক্ষণ ফটো সেশন করার পর এবার চলে এসেছি নিচে, আর নিচে খাবার দেয়া হয়ে গেছে, সবাই খাবার নিয়ে নিচ্ছে। আর আমি এখন সবার একটু ভিডিও করে নিচ্ছি। এই যে সবাই খাবার নিয়ে নিচ্ছে। কি বান্ধবীর লাগে দাঁড়াই রেছেন দি সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এখন কেক কাটা হবে, ওই জন্য আমরা আবারও উপরে চলে এসেছি। আর এটা হচ্ছে অয়নের বার্থডে কেক। কেকটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। চকলেট কেক এটা। কেকটা কিন্তু অনেক সুন্দর আর খেতেও মজা ছিল। তো এখানে হচ্ছে সব বাচ্চারা আর অয়নের ফ্রেন্ডসরা এসেছিল, ওরা সবাই কেক দেখছে। আর বাচ্চারা তো এত চকলেট দেখে মানে চাচ্ছিল চকলেট নিবে। ওরা আর ওয়েট করতে পারছিল না, ওরা কখন চকলেটটা নিবে। অয়ন যে জাবিরকে নিয়ে এসেছে ছবি তোলার জন্য কেকের সাথে, তো এখন অয়ন জাবিরকে নিয়ে কেকের সামনে ছবি তুলছে। আর বাচ্চারা তো সব একদম সিরিয়াল হয়ে দাঁড়িয়ে আছে।
হানিফ ভাই যাইব শেষ আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা কেমন ধরনের ব্লগ দেখতে চান বা কোন ভিডিওগুলো বেশি পছন্দ করেন আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।